أم كنتم شهداء إذ حضر يعقوب الموت যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এসে গেল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে ডেকে বলতেছেন, ও আমার সন্তান, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা? দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কি শিক্ষা দেয়, তোমরা কার ইবাদত করবা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা বলে, বাবা, আপনি যাই রবের ইবাদত করেছেন সেই রবের ইবাদত আমরা মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, বড় কষ্টের বিষয় হলো, আমাদের যখন মৃত্যুর সময় আসে আমরা সন্তানদেরকে ডেকে বলি যে অমুককে ডাক দাও, অমুককে ডাক দাও। আসার পর আমরা বলি, কি বলি? দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছে, ঈমানের শিক্ষা দিয়ে যাচ্ছে, আর আমরা মৃত্যুর সময় বলি আব্দুল কুদ্দুসরে ডাক দে, আব্দুল করিমরে ডাক দে, সালমারে ডাক দে, অমুকরে ডাক দে। ডাক দেওয়ার পর চতুর্দিক দিয়ে বসাইছে, বসানোর পর বলতেছে, বাবা আমরা তো মরে যাইব, তবে কাঁঠাল গাছের নিচ দিয়া কিছু জায়গা আছে, তুই এটা নিস, আর ওই আম বাগানের সাইড দিয়া ফিশারি আছে, ওইটা তারে দেশ। দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কি শিক্ষা দেয়, কি ওসিয়ত করে যায়, আর আমি আর আপনি সন্তানকে কি ওসিয়ত করে যাচ্ছি? আরে ওই সময় মৃত্যুর সময় সন্তানকে মা বাবা যেটা বলে যায় সন্তান সেটা সব সময় পালন করার চেষ্টা করে, এটা আরো বেশি দিয়েছেন, ঠিক কিনা? তাহলে দেখেন মা বাবার কাছে সবচেয়ে দামি এবং মূল্যবান বস্তুর নাম হলো সন্তান। শুধু তাই নয়, মোহাব্বত আর ভালোবাসার পাত্র হলো এই সন্তান। এই সন্তানের জন্যই মা জাতি রাতের আরামের ঘুম হারাম করে ফেলে। এই সন্তানের জন্যই বাবারা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফোটায়। এই সন্তানকে নিয়েই প্রতিটা মা বাবা স্বপ্ন বনে, এই সন্তানকে নিয়েই মা বাবার আশার প্রদীপ দেখে। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয় হলো, বড় কষ্টের বিষয় হলো, যেই সন্তানকে নিয়ে মা বাবা এত আয়োজন, এত প্রয়োজন, যেই সন্তানকে নিয়ে মা বাবার এত স্বপ্ন, যেই সন্তানকে নিয়ে মা বাবা এত কষ্ট সহ্য করে, যেই সন্তানকে নিয়ে মা জাতি রাতের আরামের ঘুম হারাম করে দেয়, যেই সন্তানের জন্য বাবারা মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট সহ্য করে, সেই সন্তানটাই কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। সেই সন্তানটাই আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। নালিশ করে কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলে, রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মা বাবার সন্তান উপস্থিত হবে। উপস্থিত হয়ে রব্বে কারীমের কাছে অভিযোগ দায়ের করে বলবে, মালিক, দুনিয়াতে আমরা যাদের অনুসরণ করেছি, যেই মা বাবার অনুসরণ করেছি, যেই বড়দের অনুসরণ করেছি, সেই মা বাবা আমাদেরকে বিপদমুখী করেছে, সেই মা বাবা, সেই বড়রা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই। দেখেন অভিযোগটা কি করতেছে, অথচ যেই সন্তানকে দিনের পর দিন কষ্ট করে সেই ফজরের আগে ঘুম থেকে উঠে
আবার রাত 10টায় ঘরে ফিরে এত কষ্ট সহ্য করে সন্তানের মুখের সামনে খাবারটা তৈরি করে দেন। আরে মুসলমান, এই সন্তানটাই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই সন্তানটাই আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এই মা বাবা আমাকে গোমরাহ করেছে, এই মা বাবা আমাকে বিপদমুখী করেছে, এই মা বাবা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই। এই আল্লাহর বান্দা তখন কি জবাবটা দিবেন? শুধু তাই নয়, দেখেন তারপর রব্বে কারীমের কাছে মামলা দায়ের করে কি বলবে? তারপর বলেন, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্তান তখন মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ, যেই মা বাবা আমাকে দিন থেকে বিরত রেখেছে, যেই মা বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, যেই মা বাবা আমাকে ধর্মীয় জ্ঞান থেকে আমাকে বিরত রেখেছে, যেই মা বাবা আমাকে ইসলাম সম্পর্কে কোনো ধারণা দেয় নাই, আল্লাহ, এই মা বাবাদেরকে আপনি ডাবল শাস্তি দেন, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বলেন, মালিক, এই মা বাবাদেরকে আসমান থেকে লাআনতের বৃষ্টি বর্ষণ করে আপনি তাদেরকে শেষ করে দেন। দেখেন ও মুসলমান বাবারা, কত বড় কষ্টের বিষয়। যেই সন্তানকে নিয়ে এত স্বপ্ন বললেন, যে সন্তানকে নিয়ে অসুস্থ হলে হসপিটালে দৌড় দিলেন, যেই সন্তানের জন্য এই স্বপ্নগুলো, নিজের আরাম আয়েশগুলো সব কিছু শেষ করে দিলেন, সেই সন্তানটাই রব্বে কারীমের দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাহলে দেখেন, মামলা দায়ের করবে। দুনিয়াতে কয়েকজন মানুষের সামনে যদি একটা সন্তান বাবাকে উঁচু গলায় কথা বলে, তখন বলেন বাবার দিলটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় না? বলেন, যেই সন্তানকে নিয়ে এত আশা, এই সন্তানটা রব্বে কারীমের কাছে বলবে, মালিক, আমার মা বাবা আমাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু আমার মা বাবা আমাকে দ্বীনের কিছু দেয় নাই। আমার মা বাবা ইসলামকে জিনিস আমাকে বুঝতে দেয় নাই। বড় আফসোসের বিষয় হলো, যে সন্তানটার জন্য এত কিছু, সেই সন্তানটাই রব্বে কারীমের কাছে মামলা দায়ের করবে। মামলা দায়ের করবেই না কেন? আজকে দুনিয়াতে এমন মুসলমানের সন্তান আছে যে সূরা ফাতিহা নামাজ কি দ্বারা শুরু করবে সেই সূরা ফাতিহাটাও জানে না। বড় কষ্টের বিষয় হলো, মসজিদে গিয়ে সে কিভাবে ওযু করবে মুসলমানের সন্তান জানে না। শুধু তাই নয়, যে মা বাবা সন্তানকে মাস্টার ডিগ্রি এবং উকিল ব্যারিস্টার বানাইল, সেই মা বাবা সন্তানকে এই শিক্ষাটাও দিল না যে আমি বাবা যদি মারা যাই, আমার লাশের সামনে আমার সন্তানটা কি বলে আমার লাশটা বিদায় করবে। ও মুসলমান, দেখেন, আপনি তো আপনার সন্তানটাকে দ্বীনের ব্যাপারে মূর্খ বানিয়ে রেখে গেছেন, আপনার সন্তানটাকে আপনি পঙ্গু বানিয়ে রেখে গেছেন। এই জন্যই তো সন্তানটা রব্বে কারীমের কাছে মামলা দায়ের করবে। এখন বলেন, বর্তমান মসজিদে নামাজ পড়ায় ইমামতি করে তো ছাত্র জীবনের থেকে ডাকাতি, আপনার কত ধরনের যুবক ছেলেরা আছে, আপনার নিয়ত বান্ধে বাম হাতের উপর, আপনার ডান হাতের উপর বাম হাত দিয়ে নিয়ত বান্ধে, এমন সন্তান আছে না? ওযু কিভাবে করবে ওযুটা জানে না। নামাজ কোন সূরা দ্বারা শুরু করবে সন্তান জানে না। আরে বাবা ইন্তেকাল করেছে, বাবার
কাফনের কাপড় কয়টা হবে সন্তান নিশ্চিত বলতে পারে না। শুধু এটা না, বড় আফসোসের বিষয় হলো যে রব্বে কারিম আমাদেরকে সৃষ্টি করলো, সে রব্বে কারিমের নামটাও আমরা উচ্চারণ করে বলতে পারি না। আমি যদি বলি কে কে আল্লাহ তাআলার নামটা সহি করে উচ্চারণ করতে বলতে পারেন, আমি মনে করি এখানে অধিকাংশই বলতে পারবে না। আমি লজ্জা দিচ্ছি না আপনাদেরকে, আমাদের কতটুকু দ্বীনের ব্যাপারে অবহেলা এটা আমি শুধু আপনাদেরকে জানাইতেছি। দেখেন, এখানে যদি আজকে একজন সম্মানিত মেহমান আসে অতিথিবৃন্দর মধ্য থেকে, তো ওইখান থেকে একজন মানুষ, মোহাব্বতের একজন মানুষ যদি, যেমন নাম আব্দুল করিম, এখন একজন ওইখান থেকে উঠা বললেন করিম মিয়া, শব্দটা কি বলছেন? করিম মিয়া বলেন, সম্মানিত ব্যক্তির মানসম্মানটা কোথায় যাবে বলেন? ও মুসলমান, দুনিয়ার এই উদাহরণের ক্ষেত্রে আমরা ভালোই বুঝি, কিন্তু যেই রব্বে কারিম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রব্বে কারিমকে কিভাবে ডাকতে হবে আমরা সেটাও জানি না। আমরা যদি বলি আল্লাহ, অধিকাংশ মানুষ বলবে আল্লাহ। এখন বলেন, আল্লাহকে কি বলে উচ্চারণ করতে হয়? গোল করে আল্লাহ। আর আমরা কি বলবো? আল্লাহ। তখন বলেন, আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ, আল্লাহ তাকেই ডাকতে পারি না, তাহলে আমরা কতটুক নিচে আছি? এখন বলবেন, হুজুর তাহলে তো আপনি বোঝাইতেছেন সবাইকে মাদ্রাসায় দিতে হবে, সবাইকে আলেম হতে হবে, হাফেজে কোরআন হতে হবে। না, আজকেও জমাতে এই আলোচনাটাই করে আসছি, যে আলোচনায় বুঝে আসবে মনে হয় সবাই মাদ্রাসায় পড়বে। না না, আল্লাহ তাআলা কোথাও বলেন নাই সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। তো দেখেন, বড় কষ্ট লাগে, এমন সন্তান আছে বাবা ইন্তেকাল করছে, বাবার লাশের সামনে দাঁড়ায়া এই 4টা তাকবীরের মাঝখানে কি পড়তে হয় এই সন্তানটা জানে না। বলেন, এই সন্তানটা তো আপনি রেখে গিয়েছেন, বলেন রেখে যান নাই? এই সন্তানটা রব্বে কারিমের কাছে নালিশ করবে না করবে কে বলেন? আপনি সন্তানকে ছোট্ট থাকতেই আপনি যদি পাশে বসে শেখাইতেন, বলো আল্লাহ আমাদের রব, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেখাইতেন আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না, ইসলাম নিয়ে কটূক্তি করা যাবে না, ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, নামাজ এভাবে পড়তে হয়, রোজা এভাবে রাখতে হয়, মানুষের জিনিস না বলে ধরা যায় না। বলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন কোন বাবা আছে সন্তানকে পাশে বসিয়ে এই সবকগুলা দিয়েছেন? বলেন। আজকে মা বাবারা, যারা মা জাতি, তারা মনে করে সন্তান লালন পালনের দায়িত্ব বাবা, দেখাশোনা করবে বাবা। এই জন্য অথচ দেখেন, একটা শিশু বাচ্চার জন্য একটা পাঠশালা হলো মা। মা যদি সন্তানকে যেভাবে শেখাবে, সন্তানটা সেভাবেই শিখবে। এখন এই কথা থেকে আপনি শোনেন, এখন বলবেন যে সন্তানকে দিন শেখানো এক জিনিস আর হাফেজে কোরআন আলেম বানানো আরেক জিনিস। আপনি প্রাথমিক শিক্ষাটা আপনি শেখান না, নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে। আরে আপনি সন্তানটাকে এভাবে তৈরি করে যান অন্তত, যে আপনি মরে গেলে আপনার সন্তানটা রব্বে কারিমের কাছে একটু কান্না করে বলবে, মালিক আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আজকে সন্তানকে এই শিক্ষা না দেওয়ার কারণে সন্তান বলতে পারে না। যেই সন্তান দ্বীনের শিক্ষা নিয়ে বড় হয়েছে, সেই সন্তানের বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সেই সন্তানটা রব্বে কারিমের কাছে বলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আজকে আমাদের সন্তানরা দ্বীন শিক্ষা না পাওয়ার কারণে আমার সন্তানটা মা বাবা ইন্তেকালের পর
এই দোয়াটুকু করতে পারে না যে বাবা ইন্তেকাল করলে, মা ইন্তেকাল করলে আমি কিভাবে দোয়া করব, এই সন্তানটাকে এই শিক্ষাটাও আমি দিয়ে যাই নাই। তাহলে বলেন, সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে না তো কার বিরুদ্ধে করবে? শুধু তাই নয়, সন্তান কিয়ামতের ময়দানে কি বলবে দেখেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, মালিক, মানুষ এবং জিনদের মধ্যে থেকে যারা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে দুনিয়াতে বিপদগামী করে গিয়েছে, আপনি সেই সমস্ত মা বাবাদেরকে, সেই সমস্ত বড়দেরকে আপনি তাদেরকে সামনে আনেন। বলবে, কেন কেন সামনে আনবো? সন্তান বলে, আমি তার বুকের উপর পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, সন্তান রব্বে কারিমকে কি বলবে, মালিক, যে মা বাবা আমাকে বিপদগামী করেছে, যে মা বাবা আমাকে দিন থেকে বঞ্চিত করেছে, সেই মা বাবাকে আমার সামনে আনো, সেই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। হে মুসলমান, একজন মসজিদের ইমাম, আপনি ইন্তেকাল করলে একজন মসজিদের ইমামকে যদি আপনি জানাজা পড়াতে দেন, মসজিদের ইমাম সে নিয়ম অনুযায়ী আপনার জানাজাটা পড়ে দিবে। কিন্তু একজন সন্তান যখন বাপের জানাজাটা পড়বে, সেই সন্তান কি রকম মায়া নিয়ে জানাজার সামনে দাঁড়াবে। আরে সন্তানের বুকটা তখন ফেটে চোরচের হয়ে যাবে। সন্তান কান্নার কারণে আল্লাহু আকবার শব্দটাও বলতে ভুলে যাবে। সন্তান আল্লাহ তাআলার কাছে এমন শব্দে আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনি সন্তানটাকে এভাবে তৈরি করে যান। আরে আলেম বানানো ফরজ না, কিন্তু দিন শেখানো তো ফরজ। কিছুদিন আগে মুসলমান বলবেন যে আমি সন্তানকে দ্বীনি শিক্ষা দেব, সন্তানকে ভালো বানাবো, কিন্তু দেখা গেছে ঘরের মাঝে 5টা ভাই, 5টা ভাইয়ের মধ্যে একটা সন্তানকে আমি দ্বীনি শিক্ষা দিলাম। দ্বীনি শিক্ষা দিয়ে আমি একটা সন্তান থেকে, মামলা থেকে বিরত রইলাম। এখন বলেন, ঘরের যে আরো 4টা সন্তান আছে, কাল কিয়ামতের ময়দানে এই 4টা সন্তান আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে কি করবে না? কি নালিশ করবে না? এখন বলেন, যাকে আলেম বানাইলেন সে জান্নাতের দিকে টানতেছে কথার কথা। আরো 4 জন যে আছে, এক পায়ে ধরলো একজন, আর 4 পায়ে ধরলো আরেক পায়ে। এখন 2 দিকে টান শুরু হইলে একদিকে জান্নাতে আরেক দিকে জাহান্নামে, আপনার অবস্থা কি হইব বলেন? কি হইব অবস্থা? মুরগি যখন এভাবে ছেড়া হয়, মাঝখান দিয়ে 2 রান, যখন 2 রানে 2টা টান দেওয়া হয়, তখন বুঝেন এই অবস্থাটা যদি আমার আর আপনার হয়। এজন্য দিলটাকে একটু নরম করেন, দিলটাকে একটু নরম করেন। কারণ মৃত্যু কখন চলে আসবে তখন সন্তানকে দিন শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। মৃত্যুর দুনিয়াতে এমন একটা বস্তু আছে যেটা নিশ্চিত, সময়টা অনির্দিষ্ট, কবে মাইকে এলান আসবে। এই জন্যই তো শিল্পী বলে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কি কবরের সামান কি খেতা কাটতে বলেন? নাকি ওই যে ডাইলের বড়ার দোকানে ডাইল কিছু লিয়া, কিছু জিলাপি কিনা মরার আগের দিন রাইখা যাবো, যে যাওয়ার সময় বইলা দিব, ওই ডাইলের বড়া কিছু রাইখে গেছি মাহফিল থেকে, আমার সাথে দিয়া দিস,
নাহলে ওই যে আমড়া গাছের নিচ দিয়া কাঁঠাল গাছের কিছু জায়গা আছে, ওইটা আমার সাথে দিয়ে দিস, এমন। দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মৃত্যুর শয্যায় মৃত্যুবরণ করার আগে সন্তানকে কি শিক্ষা দিয়ে যায়? সন্তানকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সন্তানদেরকে ডাকলেন, বলতেছে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এসে গেল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডেকে বলতেছেন, ও আমার সন্তান, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা? দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কি শিক্ষা দেয়? তোমরা কার ইবাদত করবা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা বলে, বাবা, আপনি যাই রবের ইবাদত করেছেন সেই রবের ইবাদত আমরা মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, বড় কষ্টের বিষয় হলো, আমাদের যখন মৃত্যুর সময় আসে আমরা সন্তানদেরকে ডেকে বলি যে অমুককে ডাক দাও, অমুককে ডাক দাও। আসার পর আমরা বলি, কি বলি? দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছে, ঈমানের শিক্ষা দিয়ে যাচ্ছে, আর আমরা মৃত্যুর সময় বলি আব্দুল কুদ্দুসরে ডাক দে, আব্দুল করিমরে ডাক দে, সালমারে ডাক দে, অমুকরে ডাক দে। ডাক দেওয়ার পর চতুর্দিক দিয়ে বসাইছে, বসানোর পর বলতেছে, বাবা আমরা তো মরে যাইব, তবে কাঁঠাল গাছের নিচ দিয়া কিছু জায়গা আছে, তুই এটা নিস, আর ওই আম বাগানের সাইড দিয়া ফিশারি আছে, ওইটা তারে দেশ। দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কি শিক্ষা দেয়, কি ওসিয়ত করে যায়, আর আমি আর আপনি সন্তানকে কি ওসিয়ত করে যাচ্ছি? আরে ওই সময় মৃত্যুর সময় সন্তানকে মা বাবা যেটা বলে যায় সন্তান সেটা সব সময় পালন করার চেষ্টা করে। কিন্তু আমি ওই সময় বলে দেই যে অমুকের কাছে আমি 10 লক্ষ টাকা পাইবো, এটা একটু খেয়াল রাখিস। আরে ময়রা জায়গা তুমি এখনো ওই নারা গাছের সিফা দিয়া কোন জায়গা আছে, ওই জায়গা তার মনে আছে। দেখছেন ওই যে বলে আম্বিয়ার বাপে কি করে, আমার কাছে আমি আম্বিয়ার বাপের কাছে 10টা টাকা পাবো, তুই নিয়ে আনিস। এখন দেখেন ময়রা যাবে, এখন আম্বিয়ার বাপরে খুঁজে। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ঈমানের শিক্ষা দেয়, আর আমি আর আপনি সন্তানদেরকে দুনিয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে। ও মুসলমান, কোন সন্তানের জন্য যদি আপনি বিন্দু মাত্র ধন সম্পদ রেখে না যান, সন্তানের জন্য যদি আপনি সামান্য জায়গাও রেখে না যান, এই সন্তান কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে নালিশ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই সন্তানটাকে যদি আপনি দ্বীনের শিক্ষা না দিয়ে যান, এই সন্তানটা রব্বে কারীমের কাছে নালিশ করবে। এখন বলেন আমি কি বলছি যে আল্লাহ তাআলা বলছে মুফতি না বানাইলে আমার কাছে নালিশ করবে, হাফেজ না বানাইলে নালিশ করবে, এমন? ও মুসলমান, আগে সকালবেলা দেখতাম মক্তবে শত শত ছাত্র, 50-100 জন ছাত্র, সকাল হলে মায়েরা ফজরের পর কোরআন টানি দুয়ারের চৌকাটে বসে যেত, গুনগুনি মা ও চাচেরা দেখতাম কোরআনের তেলাওয়াত শেষ করে তারপর সকল কাজ শুরু করত। আজকে মা বোনেরা কোরআন তো তেলাওয়াত করবে দূরের কথা, ফজরের নামাজটাও ত্যাগ করে দেয়। আজকে আমার সন্তানটা মক্তবে আসে না, বলেন যেই সন্তানটা মক্তবে আসলো না, যেই সন্তানটা মক্তবের সময়টুকুতে আমি প্রাইভেটে পাঠিয়ে দিলাম, যেই সন্তানটা একটু ইসলাম শিখতো, যেই সন্তানটা ওজুর ফরজ শিখতো, সেই সন্তানটা গিয়ে শিখতেছে হাট্টিমা টিম টিম, তারা মারে পাঠিয়ে ডিম, তাদের খাড়া দৌড় সিং। এখন বলেন এই জমিনে আপনারা তো মুরব্বী মানুষ, কোনোদিন দেখছেন শিং আছে ওই প্রাণী ডিম পারছে? বলেন শিং আছে এমন প্রাণী ডিম পারে? তাহলে সন্তান যেখানে শিখতো আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম,
সেই সন্তানটা ওই সময় আপনি পাঠিয়ে দিচ্ছেন অন্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। ও মুসলমান, এই সন্তানটা আপনার বিরুদ্ধে অবস্থান নেবে না নেবে কে? এখন মা আর বাবারা এতটুকু মানে এত অবহেলা, দ্বীনের ব্যাপারে এত অবহেলা। এজন্য বাবা যারা আছেন, দেখেন গত জুমাতে, এই জুমার আগের জুমাতে আমি বয়ানের শুরুতে দুরূদ শরীফ পড়তেছিলাম। বললাম যে সবাই দুরূদ শরীফ পড়েন। তখন মাদ্রাসার ছোট্ট একদম, হয়তো কয় বছর হইবে, 3 থেকে 4 বছর আমার সাথে সাথে দুরূদ শরীফ পড়তেছিল 60 থেকে 70 জন বা 80-90 জন ওইখানে মুসল্লি, এবং সাথে সাথে স্কুলের কিছু এর চেয়েও বড় ছাত্র সেখানে বসা। কারো মুখ দিয়ে ওই দুরূদ শরীফটা আসলো না। ওই ছোট্ট শিশু বাচ্চা আমার সাথে সাথে দুরূদ শরীফটা পরিপূর্ণ পড়ে ফেলল, সুবহানাল্লাহ। এখন বলেন এই সন্তানটা, এখন বলেন হুজুর তাইলে কি মাস্টার, উকিল, ব্যারিস্টার হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আপনি বিভিন্ন ভার্সিটিতে গিয়ে দেখেন, হাফেজে কোরআন ভার্সিটিতে পড়তেছে, হাফেজে কোরআন ব্যারিস্টার হচ্ছে, হাফেজে কোরআন ডাক্তার হচ্ছে। বলেন তার ডাক্তারিতে কি কোনো কমতি আছে? এই ডাক্তার সে মানুষের সেবাও করতেছে। যদি মা বাবা ইন্তেকাল করে, এই ডাক্তার মা বাবার লাশের সামনে দাঁড়িয়ে বলবে, মালিক আমি মানুষের সেবা করে যাই, মালিক মানুষের সেবার সাথে সাথে আমার বাবা আজকে ইন্তেকাল করলো, আল্লাহ আমার বাবাটাকে তুমি ক্ষমা করিয়া দাও। কিন্তু আপনি যে সন্তানকে এই শব্দটুকু শিখাইলেন না, এই সন্তানটা কিভাবে বলবে আল্লাহ তাআলার কাছে? এজন্য হাতে পায়ে ধরে বলি, এখন বলবেন হুজুর সন্তানদেরকে পড়াইলাম, আচ্ছা দ্বীনের শিক্ষা দেব, এখন আমরা যারা আছি আমাদের শিখতে হইব না? আপনাদেরকে একটা কথা বলি, অবাক হবেন। সম্মেলনে এশারের নামাজের পর মুরব্বীরা পড়ে, আমার কাছে এশারের পর মুরব্বীরা পড়ে। তো আপনাদের এশারের পর মুরব্বীদের 5-6 জন পড়ে এশারের পর। আপনাদের ওই ব্রিজটার নাম কি? নাগ্গারপুল। নাগ্গারপুল থেকে একটা ছেলে যায়, একদম অসহায় গরিব, সারাদিন ভ্যান চালায়। সে এশারের নামাজটা সেখানে পড়ে, তারপর সে প্রতিদিন আমার কাছে আধা ঘন্টা কোরআন শিখে তারপর বাড়ি ফিরে আসে। এখন বলেন এখানে আমরা তো ধরেন আলহামদুলিল্লাহ এখন মসজিদে নামাজ হয়, অনেক মুসল্লিও হয়, গিয়ে দেখবেন মুসল্লিকে যদি জিজ্ঞাসা করি, বাবা একটু সূরা ফাতিহাটা বলেন না, দেখবেন বলবো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত যে আউযু বিল্লাহি রাব্বিল আলামিন কইতাছে না, আত্তাহিয়াতুর জায়গায় দুরূদ শরীফের জায়গায় আত্তাহিয়াতু। কি এক অবস্থা! বাড়িতে তো গিয়া কয় আমি নামাজ পড়ি, কি বলে বউ তো চিন্তা করছে বেড়া তো নামাজ পড়তে গেছে, কি কাজ কইরা আসতেছে। এখন আয়েশা দেয়া যে তার ওযু আগে ধুইছে হাত, পরে ধুইছে মুখ। এমন লোক আছে না যে ওযু ঠিক মতো জানে না, কিন্তু পাকছে, এখন একটু সিল আসছে, একটা সার্টিফিকেট তো আসছে, মেয়েও বিয়া দিচ্ছে, এখন মসজিদে না গেলে এটা কেমন না? তো এই জন্য দেখা গেছে ওযু মানুষের সামনে করে না, কারণ দেখে ফেলাইব যে হুজুর আমি তো ইয়ার আগে ওযু করে ফেলাইছি, কি মুখ ধোয়ার আগে হাত ধুয়ে ফেলাইছি। এই জন্য বাড়ির থেকে ওযু করে আয়, বাড়ির থেকে ওযু করে আসা ভালো। কিন্তু এও মুসলমান একটু চিন্তা করেন এই জিনিসগুলা। আমি মুসলমান, আমার মুসলমানিত্ব কতটুকু আছে? আমি মুসলমান, আমি সূরা ফাতিহা জানি না। আমি মুসলমান, আমি তাশাহুদ জানি না। আমি মুসলমান, আমি আমার বাবা ইন্তিকাল করলে আমি বাবার জানাজার সামনে কি বলে দাঁড়াবো সেটা জানি না। আমি মুসলমান, আমার রবের সাথে আমার শিরিক হয়ে যাচ্ছে কিনা সেটাও জানি না। আপনি শুনলে অবাক হবেন, আমি যেই বাসায় থাকি, না 2 মিনিট, আচ্ছা আজানের সময় হয়ে গেছে, একটা কথা বলে শেষ করে দিই। যেই বাসায় থাকি চতুর্দিক দা হিন্দুদের বাসা।
আহলে হাদিস ভাইরা যখন তারা তো প্রথম ওয়াক্তে আজান দিয়ে দেয়, তাই না? ওই সময় হিন্দু তাদের ছোট্ট বাচ্চাদেরকে উঠিয়ে দেয়, উঠিয়ে তাদের ধর্মীয় গ্রন্থ একসাথে বসে পড়ায় এবং তারা যা পড়ে তাদেরকে তা শেখায়। এখন বলেন ওই সময়টাতে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন মুসলমানের সন্তানকে উঠিয়ে আমি সাথে সাথে মসজিদে নিয়ে এসেছি, কয়জন মা বাবা সন্তানকে আমি মসজিদে এসে নামাজের জন্য উপস্থিত করছি। তো এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, হাতে পায়ে ধরে বলি যে আপনার সন্তানকে একটু দিনটা শেখান। 7 থেকে 8 জন শিক্ষক রেখে আপনি সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন, একজন আরবি শিক্ষক রেখে বুঝি 1 ঘন্টা সন্তানকে পড়াইতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাকে এবং আমার বাবা যারা আছেন বাবার বয়সী তাদেরকে এবং যুবক ভাইদেরকে সকলকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।